ভারতের ৩ রাজ্যের বিধানসভা ভোট গ্রহণ চলছে আজ। পাশাপাশি পশ্চিমবঙ্গেও চলছে নির্বাচনী প্রস্তুতি। নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে গেছেন নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের বিস্তারিত জানাতে কলকাতা থেকে সুব্রত আচার্য এবং আসাম থেকে যুক্ত হচ্ছেন কে জামান। প্রথমেই যাচ্ছি সুব্রতর কাছে। সুব্রত, বিস্তারিত জানাবেন। দক্ষিণ ভারতের কেরল এবং উত্তর পূর্ব ভারতের আসাম এবং কেন্দ্রশাসিত পুদুচেরি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের হিসেব দুপুর 1টা পর্যন্ত আসামে ভোট পড়েছে 59.63%, কেরলে ভোট পড়েছে 49.70% এবং পুদুচেরিতে ভোট পড়েছে 56%। নির্বাচন কমিশন এবং স্থানীয় গণমাধ্যমগুলোর এখনো পর্যন্ত যা আপডেট, তাতে এই 3টি রাজ্য মানে দুটো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এখনো পর্যন্ত ছোটখাটো ত্রুটি বিচ্যুতি ছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনারা জানেন যে একই সঙ্গে যেমন একটি কেন্দ্রশাসিত দুটো রাজ্যে বিধানসভা ভোট হচ্ছে, একই সঙ্গে আগামী 23 এবং 29 তারিখে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতেও কিন্তু ভোট হবে। পশ্চিমবঙ্গে 2 দফা 23 এবং 29, এবং তামিলনাড়ুতে ভোট হবে শুধুমাত্র 23 তারিখ। আপনি জানেন যে 3টি রাজ্যে ভোট হচ্ছে, সেই দক্ষিণ ভারতের কেরল, সেখানে বামেদের সঙ্গে লড়াই হচ্ছে কংগ্রেসের, এবং একই রকম ভাবে আসামে সেখানে এনডিএর সঙ্গে লড়াই হচ্ছে কংগ্রেসের, আর পুদুচেরিতে সেখানে লড়াই হচ্ছে এনডিএ এবং কংগ্রেসের। সুতরাং এই 3টি রাজ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমরা দেখেছি যে প্রচারণার সময়, এবং 3টি রাজ্যে এখনো পর্যন্ত ভোট যে ভোট করার যে প্রবণতা, তাতে নির্বাচন কমিশন সন্তুষ্ট প্রকাশ করেছেন যে মানুষ লম্বা লাইন ধরে ভোট দিচ্ছে। একই সঙ্গে যখন এই 3টি রাজ্যে ভোট হচ্ছে, 4 তারিখে ভোটের ফলাফল পাওয়া যাবে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতেও কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বিশেষ করে এই 5 রাজ্য থেকে সারা ভারতের মিডিয়া এবং সারা ভারতের মানুষের নজর হচ্ছে পশ্চিমবঙ্গে। আপনি জানেন যে 294 আসন বিশিষ্ট এই পশ্চিমবঙ্গ রাজ্যে 2021-এ সবশেষ ক্ষমতায়, তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই বিজেপির। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে 3টি সভা করেছেন। প্রথমে বৃষ্টিবিঘ্নিত পরিবেশে উনি হলদিয়াতে নামেন, এবং তারপর আসানসোল এবং বীরভূমে সভা করেছেন, এবং প্রত্যেকটি সভাতে খুব গুছিয়ে তার দলের ম্যানিফেস্টো যেমন উনি তুলে ধরেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্যে যে একটি বিজেপি বিরোধী এবং পশ্চিমবঙ্গের রাজ্যে উন্নয়নের বিরুদ্ধে কেন্দ্রীয় একেবারেই যে রাজ্য রাজনীতি, এই রাজ্য রাজনীতিতে কিন্তু তৃণমূল এবং বিজেপির যে একে অপরের বিরুদ্ধে যে লড়াই এবং যৌক্তিক যে বাক্যবান, সেটি কিন্তু আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একই রকম ভাবে কলকাতার লাগোয়া উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু একই রকম ভাবে আমরা দেখেছি যে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে নির্বাচনী যে লড়াই, যৌক্তিকভাবে যে অভিযোগ, সেগুলো হয়েছে। এর মধ্যেই উল্লেখযোগ্য বিষয় যেটি হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ হয়েছে যে জনতা উন্নয়ন পার্টি এবং বিজেপির একটি নেক্সাস রয়েছে, 1000 কোটি টাকা দেওয়া হয়েছে। আপনি জানেন যে বাবরি মসজিদ ইস্যুতে রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকের যে একটি অঙ্ক, সেইটিকেই সামনে রাখা হয়েছে। তো এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী কে জামান আসামে। তো আসামের সবশেষ ভোটের পরিস্থিতি সেখান থেকে আমরা তার কাছ থেকে জেনে নেব। চলবে এখন পর্যন্ত বিকেল 3টা পর্যন্ত প্রায় 75.91%, 75.91% ভোটদান হয়েছে। আর ভোটদানের হারটা খুবই ভালো, আমরা যদি দেখি ভোটদানের হারটা খুবই ভালো, খুব বাম্পার ভোটিং হয়েছে। আর এই ভোটদানের হারকে নিয়ে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে ভোটদানের এই ভালো হারের কিসের ইঙ্গিত দিছে, এটা কি পরিবর্তনের ইঙ্গিত না এটা কিসের ইঙ্গিত, তাহলে আমার সোজা উত্তর হবে না, এটা পরিবর্তনের যে ইঙ্গিত সেটা আমরা বলতে পারবো না। আমরা সেটা এই কারণে বলতে পারবো না, আমরা যদি বিগত 10 বছরের ট্র্যাক রেকর্ডটা দেখি, অর্থাৎ আমরা যদি 2016 আর 2021 সালের যদি আমরা আসাম বিধানসভার নির্বাচন দেখি, তখন আমরা দেখবো যখনই বেশি ভোটের হার হয়েছে বা ভোটদানের হার যখনই বেশি হয়েছে, তখনই এনডিএ অর্থাৎ বিজেপির ফায়দা হয়েছে।
গতিকে এই জন্যই যার জন্য ভোটদানের ট্রেন্ড থেকে আমরা এই মুহূর্তে এটা বলা সম্ভব হবে না যে এই বাম্পার ভোটদানের অন্তরালে কি রয়েছে, এটা কি পরিবর্তনের ইঙ্গিত, এটা বর্তমানের সরকারের পক্ষে জনাব। এখানে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে যদি পুনরায় আসামে এনডিএ সরকার গঠন হয় তাহলে তার কারণটা কি হতে পারে, তার কারণটা অন্যতম কারণ হবে যে অপোজিশনের দুর্বল স্থিতি। অপোজিশনের দুর্বল স্থিতি একদমই তার অন্যতম একটা কারণ হবে। কারণ আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা অপোজিশনের দুর্বল স্থিতির জন্য সেটা হচ্ছে কারণ ইলেকশনের ঠিক আগ পর্যন্ত অপোজিশন এখানে হবে না হবে, অ্যালায়েন্স হবে না না, সব এগুলো নিয়ে প্রশ্নবোধক চিহ্ন ছিল। আর ইলেকশনের ঠিক আগে আগে সেটা অপোজিশন অ্যালায়েন্স হয়েছিল, বিরোধী জোটজাত বলা হয়েছে। ওদিকে এই মুহূর্তে সেটাই কারণ আসামে এই মুহূর্তে বাম্পার ভোটিং হয়েছে। খবরটা হলো যে এই ভোটিং 90% ক্রস করার পূর্ণ সম্ভাবনা আছে। আর যদি 90% সম্ভাবনা হয় ক্রস করার, তাহলে এই ট্রেন্ডটা অ্যাকচুয়ালি সরকারের পক্ষে না বিপক্ষে এই পর্যন্ত এই মুহূর্তে সেটা বলা সম্ভব নয়। সরাসরি যুক্ত ছিলাম আসাম এবং কলকাতায়।